দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের কাপারে একটি লোহার কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে কাপারের কাম্পুং তোক মুদা এলাকার একটি লোহার কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশি যুবকের বয়স ৩০ বছর বলে জানা গেছে। আগুনে তার পুরো শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। সেলাঙ্গোর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের অপারেশন বিভাগের সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, সকাল ৮টা১৮ একটি জরুরি কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে লোহার কারখানার স্টিমিং প্রক্রিয়ায় ব্যবহৃত একটি বয়লার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। আশরুল রিজাল আরও জানান, ঘটনাস্থলে ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন উপস্থিত চিকিৎসকরা। বর্তমানে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান তিনি। সে বাংলাদেশি প্রবাসীর বিস্তারিত নাম পরিচয় প্রকাশ করেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে।